রামকৃষ্ণের বাড়ি সকাল। সারদা ও কামিনী রান্নাঘরে ব্যস্ত। মোহনা সদ্য বিবাহিত হয়ে বাড়িতে এসেছে। নতুন বউয়ের যত্ন নিও, ওর বয়স তো মাত্র 16। আপনি তো জানেন আমাদের স্বামীর বয়স 45, আর এই বয়সে আবারও নতুন বিয়ে। কি করবে বলো ভাই, সমাজের নিয়ম তো। কুলীন ব্রাহ্মণদের মধ্যে এটা তো সাধারণ ব্যাপার। আমি কি আপনাদের সঙ্গে থাকতে পারি? অবশ্যই, তুমি আমাদের ছোট্ট বোনের মতো। গ্রামের পাঠশালা বিকাল। বিজয় সেন ছাত্রদের পড়াচ্ছেন। রামকৃষ্ণ সেখানে উপস্থিত হন। বিজয়, তুমি তো বিদ্যাসাগরের ভাবশিষ্য, বলো তো এই বহুবিবাহ কি ঠিক? পণ্ডিত মশাই, আপনি নিজেই 3টি বিয়ে করেছেন। আপনি কি মনে করেন আপনার স্ত্রীরা সুখী? আমি কখনো ভাবিনি। সমাজ বদলাতে হবে, নারীদের অধিকার দিতে হবে। রামকৃষ্ণের বাড়ির সন্ধ্যা। 3 স্ত্রী একসঙ্গে বসে কথা বলছেন। সারদা দিদি, আপনি নিঃসন্তান, আমি এক পুত্র সন্তানের মা, আর মোহনা তো এখনো শিশু। আমাদের জীবনে সত্যি কি সুখ আছে? আমি তো স্বামীকে ঠিক মতো চিনতেই পারিনি। হ্যাঁ, আমাদের নিজেদের জন্য কিছু করতে হবে। গ্রামের চৌরাস্তা দুপুর। বিজয় সেন, 3 স্ত্রী এবং গ্রামের লোকজন একত্রে। এই 3 নারী সিদ্ধান্ত নিয়েছেন তারা একসাথে একটি বিদ্যালয় স্থাপন করবেন। নারীরা বিদ্যালয় চালাবে, এটা তো সমাজের নিয়মের বিরুদ্ধে। আমরা আর চুপ থাকবো না, আমাদের অধিকার আছে। আমাদের সন্তানের জন্য আমরা শিক্ষার ব্যবস্থা করব। আমরা সমাজের পরিবর্তন চাই। নতুন বিদ্যালয়ের উদ্বোধন সকাল। 3 স্ত্রী বিদ্যালয় উদ্বোধন করছে। রামকৃষ্ণ ও গ্রামের মানুষজন উপস্থিত হয়েছে। আমি গর্বিত, আমার স্ত্রীরা সমাজের পরিবর্তনের পথ দেখিয়েছে। এটাই নতুন যুগের সূচনা। আমরা আপনাদের নারীরা আর পাশে আছি। পিছিয়ে থাকবো না।